Welcome friends, welcome to the Bengal School of Mobile. Today we will discuss the model activity tasks of English in class 5. So here at first you read the passage carefully and then answer the questions that follow. So let's start. There was a quite number of good teachers in our school. সত্যি সেই সময় আমাদের স্কুলেতে কিছু ভালো শিক্ষক ছিলেন। বিডি রায় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি শিক্ষা দিতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছিলেন খুব বেটে মানুষ, স্মল ম্যান, হু টুক কেয়ার যে আমাদের যত্ন নিতেন, টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, আমরা যাতে ভালোভাবে ইংরেজি উচ্চারণ করতে পারি সে ব্যাপারে তিনি খুবই যত্ন নিতেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসব ফেবেলস। একদিন তিনি আমাদের একটি গল্প বলেছিলেন, যেটা একটা ষাঁড় এবং ব্যাং, ফ্রগ, যেটা কোথা থেকে নেওয়া ছিল, ইসপের গল্প থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, ওই গল্পটি বলার আগে, হি টট আস হাউ টু প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিং উইথ এ ভাওয়েল অর এ কনসনেন্ট। তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ টু প্রোনাউন্সিয়েশন, কীভাবে উচ্চারণ করতে হবে, অফ দ্য depends on whether the following words being with the vowel begins with a vowel or a consonant. I fondly remember, স্পষ্টভাবে আমার মনে আছে, আওয়ার হেড পণ্ডিত, আমাদের যে প্রধান যিনি শিক্ষক ছিলেন, ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, তার সুন্দর হাতের লেখার জন্য। এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে, বা আমি পড়ে নিলাম, আবার একবার শুনে নেবে। নেওয়ার পর এখানে বলছে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভিং অল্টারনেটিভ। এখানে প্রশ্ন দেওয়া আছে এবং 4টে করে সম্ভাব্য উত্তর আছে। তার মধ্যে তোমাদের সঠিক যেটা সেটাকে নিয়ে তোমাকে বাক্যটা বা সেন্টেন্সটা পূরণ করতে হবে। মিস্টার বিডি রায় ওয়াজ এ টিচার অফ, মিস্টার বিডি রায় ওয়াজ দ্য টিচার অফ, দেন এখানে যেটা সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার, সেটাকে নিতে হবে। এবার এখানে কি বলছে দেখো, এয়ার বিডি রায় টট আস ইংলিশ, তো মিস্টার বিডি রায় ওয়াজ দ্য টিচার অফ সাবজেক্ট বি, এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার ইংলিশ। এখানে ইংলিশ ওয়ার্ডটা লিখে দিলে ENGLISH, এই সেন্টেন্সটা কমপ্লিট করে নিলে, তোমাদের খাতায় এইভাবে একের দাগে করে নিলে। দেন দেখো 2 বলছে, দ্য অথার লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ, এই যে লেখক, এই যে প্যাসেজটা যিনি লিখেছেন, এই লেখক সঠিক উচ্চারণ কোথা থেকে শিখেছিলেন, ফ্রম হিজ হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার, না মাদার। আমরা কি দেখেছি যে তিনি কোথা থেকে শিখেছিলেন কারেক্ট প্রোনাউন্সিয়েশন, হি টট আস হাউ টু প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। তো এখানে ইংলিশ টিচারের কাছ থেকে, বিডি রায়ের কাছ থেকে শিখেছিলেন। 2 দাগ দিয়ে এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করে নেবে। দেন দেখো 3, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম, এই যে ষাঁড় এবং যে ব্যাঙের গল্প, এই গল্পটা কোথা থেকে নিয়ে এসেছিল, পঞ্চতন্ত্র, না হিতোপদেশ, না। তো অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভিন ইন ব্র্যাকেটস। এখানে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে নিয়ে, আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের শেষে আইএনজি এবং ভার্বের আগে অ্যাম, ইজ, আর। এ বলছে দেখো, দ্য বয়, এখানে ভার্ব হচ্ছে ড্র, ড্র মানে হচ্ছে আঁকা, এ পিকচার। তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি, তো ড্র দ্য বয় ইজ, ড্র DRAW সাথে ING, ড্র দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। এখানে তোমরা অ্যাক্টিভিটি 2 লিখে এ দাগ দিয়ে এইভাবে লিখে দেবে, দ্য বয় ইজ ড্রয়িং, DRAWING, ড্রয়িং এ পিকচার, PICTURE, ইজ ড্রয়িংয়ের জায়গায় তোমরা আন্ডারলাইন করে দেবে। দেন দেখো বি, দে ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড, তাহলে দে এখানে অনেক আছে, দে আর প্লেয়িং, PLAYING,
দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তারপরে সি দেখো নেক্সট, রঞ্জন ড্যাশ রাইট এ লেটার, রঞ্জন ইজ রাইটিং এ লেটার, এখানে সি দাগ দেবে, দিয়ে লিখবে রঞ্জন, RANJAN, রঞ্জন ইজ রাইটিং, WRITING, রাইটিং, ALETTER, লেটার। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। দেন দেখো অ্যাক্টিভিটি 3 বলছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে বলছে, এখানে বাক্যগুলো আছে ABC, 3টে বাক্য আছে। এই বাক্যগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য এবং প্রেডিকেট এবং বিধেয়, বাক্যে বা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে কিছু যখন বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। এটা আমরা পড়েছি বা জানি। তো প্রথম যে সেন্টেন্সটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে বাংলায় অর্থ হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই বাক্যে ইন দিস সেন্টেন্স, এই বাক্যে কার সম্পর্কে আমরা বলছি? পূর্ব দিকের সম্পর্কেও বলছি না, আর ওঠার সম্পর্কেও বলছি না, আমরা বলছি কার সম্পর্কে? সান বা সূর্যর সম্পর্কে বলছি। তাহলে সাবজেক্ট এখানে হবে দ্য সান, SUN, সান। আর প্রেডিকেট কি না, সূর্য কি করছে না, উঠছে, পূর্ব দিকে উঠছে, এটা সূর্যের সম্পর্কে বলা হচ্ছে। তো রাইজেস ইন দ্য ইস্ট হচ্ছে প্রেডিকেট, RISES, ইন দ্য EAST, ইস্ট হচ্ছে প্রেডিকেট। দেখো বি সেন্টেন্স বলছে মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, আমার ভাই গান গাইছে, একটা গান গাইছে। তো এখানে বাক্যে কার সম্পর্কে বলছি? ইন দিস সেন্টেন্স আমার ভাইয়ের সম্পর্কে বলছি, আমি কিন্তু আমার সম্পর্কে বলছি না যে আমি গান গাইছি না, আমার ভাই গান গাইছে। তাহলে মাই ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট কি? ইজ সিঙ্গিং এ সং, গান গাইছে, আমার ভাই গাইছে বা সাবজেক্ট গাইছে গানটা, আমিও গান কিন্তু গাইছি না। এবার সি দেখো, ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা খুবই মানে সত্যিকারের বিশুদ্ধ পানীয় জল, যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পাওয়াটা খুবই কষ্টকর। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দেখো এখানে সাবজেক্ট কিন্তু ইট হবে, ID, ইট, ইন্ট্রোডাক্টরি ইট, এটা হচ্ছে সাবজেক্ট। আর ইজ নট ইজি টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এটা হবে প্রেডিকেট। বাদ বাকি এই ইজ নট ইজি থেকে ওয়াটার পর্যন্ত প্রেডিকেট করে দেবে। হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল, তোমার স্কুল সম্পর্কে 5টা বাক্য তোমাদের লিখতে বলেছে। তোমার যে যেমন পছন্দ সে তেমন করে খুশি তোমরা 5টা বাক্য সে ইংরেজিতে লিখে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি 5টা বাক্য লিখছি, তোমরাও লিখতে পারো। আমি প্রথমে লিখতে পারি দি নেম অফ মাই SCHOOL স্কুল ইজ, দিয়ে যে যার স্কুলের নাম এখানে এই শূন্যস্থানে বসিয়ে দেবে। তুমি লিখতে পারো আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট অফ CLASS ক্লাস 5, এখানে 5টা এইভাবেও লিখতে পারো, A5E এইভাবেও লিখতে পারো, অ্যাট দ্যাট স্কুল, SCHOOL স্কুল, দুটো হয়ে গেল। এবার কি হচ্ছে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই আমার বন্ধুদের সাথে, আই গো টু স্কুল এভরিডে উইথ মাই ফ্রেন্ড, এখানে 3টে সেন্টেন্স কমপ্লিট। এরপরে কি, যে সেখানে শিক্ষক মশাইরা আমাদের ভালোবাসেন বা আমাদেরকে খুব সুন্দর করে পড়ান। লিখতে পারো দ্য টিচার্স আর ভেরি কাইন্ড অ্যান্ড কোঅপারেটিভ অ্যান্ড অলসো দে টিচার্স কেয়ারফুলি, লিখতে পারো। দেন তারপরে তুমিও বলতে পারো যে আমরাও শিক্ষক মহাশয়দেরকে ভালোবাসি, উই অলসো রেসপেক্ট দেম বা উই অলসো লাভ দেম, এটা লিখতে পারো। এবার শেষে লিখতে পারো 1 2 3 4 5টা হয়ে গেছে, তোমরা একটা বাড়িয়ে দাও, আই লাভ মাই স্কুল ভেরি মাচ, এটা লিখে দিতে পারো। সেন্টেন্স হয়ে গেল। তোমরা এর থেকেও ভালো লিখতে পারো যে সেখানে কতগুলো ক্লাসরুম আছে বা কতজন স্টুডেন্ট আছে, এগুলোও লিখতে পারো, অসুবিধা কিছু নয়। তো তোমাদের ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ মোটামুটি আজকে আলোচনা করে নিলাম। প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো